সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুকে লেসন 5 এ যে টেক্সটটি আছে আওয়ার রানওয়ে কাইট, এই টেক্সটটির ইউনিট 2 এর অংশটি আজকে আমি লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব, যাতে তোমাদের পড়তে কিংবা বুঝতে কোনো রকমেরই অসুবিধা না হয়। ইতিমধ্যে আমি এই চ্যানেলে ইউনিট 1 এর অংশটি আলোচনা করে ফেলেছি। তোমরা যদি এখনো সেই ক্লাসটি করে না থাকো তবে সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সেই ক্লাসটি করে আসতে পারো। তো চলো আর বেশি কথা না বলে আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ক্লাসগুলি তোমাদের ভালো লাগে এবং হেল্পফুল হয় তবে অবশ্যই লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো এখন আমি মূল আলোচনায় ফিরে যাই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে ইংলিশ টেক্সট বুকে 40 পেজ অর্থাৎ 40 পেজ বের করলে দেখতে পাবে। আমি যে কোনো টেক্সট আলোচনার পূর্বে সেই টেক্সটটি রিডিং একবার পড়ে দিই, যাতে তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা না হয়। It is always lovely on the big half moon in summer when it is fine. The harbor is blue and calm with little wind and ripples. Every summer we had some hobby. The last summer before Dick and Mimi came, we were crazy about kites. A boy on the mainland showed Claude how to make them. Back on the island, we met plenty of kites. Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners, signaling to each other with kites. We had a kite that was big and covered with lovely red papers. We pasted gold tinsel stars all over it and had written our names full on it. Claude lit and Philippa lit Big Half Moon Lighthouse. One day there was a grand wind for kite flying. I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. My elbow were clear through the kite, making a big hole. We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. We rushed into the lighthouse to get some paper. We knew there was no more red paper. We took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. We patched the kite up with the letter, a sheet on each side, and dried it by the fire. We started out and up went the kite like a bird. The wind was glorious and it soared. All at once, snap, and there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. Our kite had
sailed away over to the mainland. তো চলো বন্ধুরা, এখন আমরা এই টেক্সটটির লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। It is always lovely on the big half moon in summer. গ্রীষ্মে বিগ হাফ মুনে সর্বদাই লাভলি অর্থাৎ খুব চমৎকার ছিল, অর্থাৎ বিগ হাফ মুনের গ্রীষ্ম সর্বদাই কি চমৎকার ছিল। হোয়েন যখন, ইট ইজ ফাইন্ড যখন কি হোয়েন ইট ইজ ফাইন্ড এটা ভালো হতো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কেম, সেই হারবারটি অর্থাৎ বন্দরটি ব্লু নীল এবং শান্ত, অর্থাৎ বন্দরটি নীল এবং শান্ত যখন হতো তখন খুব দারুণ আবহাওয়া, অর্থাৎ দারুণ আবহাওয়ায় সেই বন্দরটি খুবই নীল এবং শান্ত বিরাজ করত সেই বিগ হাফ মুন দ্বীপটি। উইথ লিটিল উইন্ড মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতো, অ্যান্ড রিপেলস যেগুলো ছোট ছোট ঢেউতে পরিপূর্ণ ছিল, অর্থাৎ দারুণ আবহাওয়ায় সেই বন্দরটি কি হতো নীল এবং শান্ত ছিল, এবং যেখানটায় ছোট মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতো যেগুলো কিসে পরিপূর্ণ ছিল, রিপেলস ঢেউয়ে। এভরি সামার প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি আমাদের কিছু না কিছু শখ থাকতো, আমাদের কিছু না কিছু শখ থাকতো বা খেয়াল চাপতো। দ্য লাস্ট সামার গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম ডিক আর মিমি আসার আগে, উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস আমরা ঘুড়ি নিয়ে মত্ত ছিলাম, ক্রেজি মত্ত থাকা, অর্থাৎ আমরা ঘুড়ি নিয়ে মত্ত ছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড মেনল্যান্ডে থাকা একটা ছেলে শর্ট ক্লটকে দেখিয়েছিল হাউ টু মেক দেম কিভাবে এগুলো বানাতে হয়, অর্থাৎ মূল ভূখণ্ডে থাকা একটি ছেলে ক্লটকে শিখিয়েছিল যে কিভাবে ঘুড়িগুলি বা ক্লটকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড দ্বীপে ফিরে এসে, উই মেড প্লেন্টি অফ কাইটস আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড ক্লড দ্বীপের অন্য ধারে চলে যেত, অ্যান্ড এবং উই উড প্লে শিপরেকড মেরিনার আমরা খেলতাম জাহাজ ডুবি নাবিক, অর্থাৎ জাহাজ ডুবি নাবিক আমরা কি করতাম খেলতাম। সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস এবং আমরা একে অপরকে সিগন্যাল দিতাম কাইটস এর মাধ্যমে, এবং একে অন্যকে সংকেত পাঠাতাম কিসের মাধ্যমে, ঘুড়ির মাধ্যমে সংকেত পাঠাতাম। এই যে জাহাজ ডুবি নাবিক খেলাটা, এখানটায় আমরা সংকেত একে অপরকে সংকেত পাঠাতাম কিসের মাধ্যমে, কাইটস এর মাধ্যমে। উই হ্যাড এ কাইট আমাদের একটা কি ছিল, ঘুড়ি ছিল। দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কোভার্ড যেটা ছিল বড় এবং কি কোভার্ড উইথ লাভলি রেড পেপার যেটা বড় এবং খুব সুন্দর লাল রঙের পেপার দিয়ে কোভার্ড করা ছিল, ঢাকা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টারস আমরা ওটার গায়ে সোনালি টিনসেলের তারা সেঁটে দিয়েছিলাম, অল ওভার ইট ওটার পুরো গায়ে সোনালি টিনসেলের তারা সেঁটে দিয়েছিলাম। and had written our names full on it এবং আমাদের পুরো নাম লিখে দিয়েছিলাম। ক্লটলিট and ফিলিপালিট এবং ফিলিপালিট অর্থাৎ আমাদের যে পুরো নাম সেগুলো লিখে দিয়েছিলাম, ক্লটলিট এবং ফিলিপালিট।
বিঘাপুন লাইট হাউস, বিঘাপুন লাইট হাউস। তাহলে তাদের পুরো নাম ক্লড লিট্টি এবং ফিলিপা লিট্টি সেটে দিয়েছিল, সে সেখানটায় লিখেছিল সেই ঘুড়িতে। এরপরে নেক্সট পেজে যাও, তোমরা দেখতে পাবে ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, সেখানটায় খুব দারুণ হাওয়া বইছিল ঘুড়ি ওড়ানোর জন্য, অর্থাৎ ঘুড়ি ওড়ানোর জন্য সেখানটায় দারুণ হাওয়া বইছিল। I am not sure how it happened, আমি নিশ্চিত হতে পারছিলাম না, আমি নিশ্চিত ছিলাম না কিভাবে এটা ঘটছিল, আমি নিশ্চিত ছিলাম না কিভাবে এটা ঘটছিল। বাট কিন্তু as I was bringing the kite from the house, যেহেতু আমি আমার বাড়ি থেকে ঘুড়ি নিয়ে গিয়েছিলাম, I tripped, আমি হোঁচট খেলাম। ট্রিপড কথার অর্থ কি? হোঁচট খেয়ে পড়া, অর্থাৎ আমি হোঁচট খেলাম। অ্যান্ড ফেল ওভার দ্য রকস, এবং কোথায় পড়লাম? পাথরে, আমি হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে গেলাম। মাই এলবো, আমার কুনুই, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইটস, ঘুড়ির মধ্যে সোজাভাবে ঢুকে গেল। মেকিং এ বিগ হোল, এবং বড় গর্ত সৃষ্টি করলো। উই হ্যাড টু হারি টু ফিক্স দা, উই হ্যাড টু হারি, আমরা খুব তাড়াহুড়ো করলাম। টু ফিক্স দা কাইট, ঘুড়িটাকে ঠিকঠাক ভাবে সারানোর জন্য বা ঘুড়িটাকে ঠিকঠাক করার জন্য। ইফ উই ওয়ান্টেড, যদি আমরা চাই, টু সেন্ড ইট আপ, এটাকে উপরে পাঠাতে, বিফোর দা উইন্ড ফেল, বাতাস পড়ার আগে, অর্থাৎ বাতাস পড়ে যাওয়ার আগে যদি আমরা এটাকে ঘুড়িটাকে উপরে পাঠাতে চাই, অর্থাৎ ওড়াতে চাই, তাহলে আমাদের এই জন্য আমরা কি করলাম? খুব তাড়াহুড়ো করলাম এটাকে সারানোর জন্য। উই রাশড ইনটু দ্য লাইট হাউস, আমরা লাইট হাউসের দিকে খুব তাড়াতাড়ি দৌড়ে গেলাম লাইট হাউসের দিকে। লাইট হাউসে আমরা কি করলাম? ছুটে গেলাম লাইট হাউসের দিকে। টু গেট সাম পেপার, কিছু পেপার আনতে, কিছু কাগজ পাওয়ার জন্য। উই নিউ, আমরা জানতাম। দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানটায় নো মোর রেড পেপার, কোনো রেড পেপার ছিল না, লাল কাগজ ছিল না। লাল কাগজটাই আর ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমাদের কাজে লাগানোর পক্ষে উপযোগী প্রথম জিনিসটাই আমরা কি করলাম? নিলাম। অর্থাৎ উই টুক, আমরা নিলাম, দ্য ফার্স্ট থিং, প্রথমে, দ্যাট কেম হ্যান্ডি, আমাদের কাজে লাগার পক্ষে উপযোগী, অর্থাৎ কাজে লাগার পক্ষে উপযোগী প্রথম জিনিসটাই আমরা নিলাম। অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম, বসার ঘরে বুককেসে একটা পুরনো চিঠি পড়েছিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ লেটার, আমরা এটাকে ঘুড়ির সাথে কি করলাম? জোড়া ক্ষতস্থান, মানে ঘুড়ির যেখানটায় ফেটে গিয়েছিল সেখানটায় আমরা লাগিয়ে দিয়েছিলাম, জুড়ে দিয়েছিলাম, বা তাপ্পি লাগালাম এক কথায়। এ সিড অন ইচ সাইড, আমরা এটা ঘুড়ির যেখানটায় তাপ্পি লাগিয়েছিলাম কি দুপাশে,
and dried it by the fire, এবং এটাকে আগুনের পাশে শুকিয়েছিলাম, আগুনের পাশে রেখেছিলাম যাতে এটা কি হয়ে যায়, শুকিয়ে যায়। we started out, আমরা শুরু করলাম, and এবং up went the kite like a bird, ঘুড়িটা আকাশের দিকে উঠে গেল, ঘুড়িটা উপরের দিকে উঠে গেল, কিসের মতো, একটা পাখির মতো। এখানটায় একটা সিমিলি, এটা পরে তোমরা জানতে পারবে, সিমিলি ইউজ করা হয়েছে, পাখির মতো। একটা পাখি যেমন আকাশে উড়ে যেতে পারে, ঠিক একইভাবে ঘুড়িটাও আকাশের দিকে কি হলো, উড়ে গেল। তাই এটা কি পাখি, ঘুড়িটা উপরের দিকে উঠে গেল, একটা কার মতো, পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা চমৎকার ছিল বা দারুণ ছিল। অ্যান্ড ইট সোর্ড, এবং সেটা উঠতে থাকলো, হু করে উপরের দিকে উঠতে থাকলো। অল ইট ওয়ান্স, সমস্তটা একবারে, অর্থাৎ কথা নেই বার্তা নেই কিছু, কোনো কিছু যেরকম হয় কি, স্নাপ, ছিঁড়ে গেল, অর্থাৎ ঘুড়িটা ছিঁড়ে গেল, মানে ঘুড়ির সুতোটা ছিঁড়ে গেল, এক কথায় পটাং, পটাশ করে যেরকম করে ছিঁড়ে যায়নি সেরকম। অ্যান্ড এবং দেয়ার ওয়াজ ক্লড, সেখানটাই ছিল ক্লড, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, সুতো নিয়ে দাঁড়িয়ে থাকলো, ইন হিজ হ্যান্ড, তার হাতে, লুকিং পুলিশ, বোকার মতো। আওয়ার কাইট, আমাদের ঘুড়িটি হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডে মূল ভূখণ্ডের দিকে ভাসতে ভাসতে চলে গেল, আমাদের ঘুড়িটি মূল ভূখণ্ডের দিকে ভাসতে ভাসতে চলে গেল। এরপরে আমি কিছু কোশ্চেন বলছি, কোশ্চেন অ্যান্সার বলছি আমি পরে, এই টেক্সটির কোশ্চেন অ্যান্সারের ভিডিও, কোশ্চেন অ্যান্সারে ক্লাস করে সেই ভিডিওটি আনবো, তোমরা এই চ্যানেলেই আনবো। তবে আমি কিছু কোশ্চেন বলছি, সেগুলো শুনে নাও, যেহেতু একটি ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়, এই কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে আমি আলাদা করে নিয়ে আসবো। এইখানটায় যে আমি প্রথমে বলেছিলাম দুটো নাম ছিল না, যে কোন কোন নাম লেখা ছিল সেখানটায়, হোয়াট হ্যাড দে রিটেন অন দ্য কাইট, এর উত্তর কি হবে, দে হ্যাড রিটেন অন দেয়ার নেম ফুল অন ইট, তারা তাদের নাম পরিপূর্ণ করে নামটি যে লিখে রেখেছিল, ক্লড লিট্টি অ্যান্ড ফিলিপা লিট্টি, ক্লড লিট্টি, ফিলিপা লিট্টি, বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউস, এটা লিখতে হবে তোমাদের। অর্থাৎ সেই ঘুড়ির উপরে যে দুটো নাম লেখা ছিল সেগুলো কি কি, এই দুটো নাম, ক্লড লিট্টি এবং ফিলিপা লিট্টি, বিগ হাফ মুন লাইট হাউস লিখবে। হু ওয়াচ দ্য ন্যারেটর, অর্থাৎ ন্যারেটরের নামটা কি জানলাম, ফিলিপ্পা, ফিলিপ্পা ওয়াচ দ্য ন্যারেটর। What did the kite soar? The kite soared higher as the wind was glorious. আমি এক্ষুনি বলেছিলাম যেটা সিমিলিটা, হোয়াট ওয়াচ দ্য কাইট কম্পেয়ার টু, এখানটায় ঘুড়িটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, দ্য কাইট ওয়াচ কম্পেয়ার টু এ বার্ড, ঘুড়িটাকে এখানটায় কিসের সঙ্গে, একটা পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। হাউ দ্য কাইট গট এ হোল, দ্য ন্যারেটর ওয়াচ ব্রিঙ্গিং, অর্থাৎ কিভাবে ঘুড়িটায় একটা গর্ত হয়ে গেল, দ্য ন্যারেটর ওয়াচ ব্রিঙ্গিং দ্য কাইট, ঘুড়িটি এনেছিল, সি ট্রিপড, সে হোঁচট খেলো, অ্যান্ড ফেল ওভার দ্য রক, এবং কি একটা পাথরে পড়লো, অ্যান্ড হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং তার হাতটি সোজাসুজি ঘুড়ির ভিতরে গেল, এবং মেকিং এ হোল, এবং একটা বিরাট গর্ত, মেকিং এ বিগ হোল, একটা বিরাট গর্ত সৃষ্টি করলো। এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দা বিগ হাফ মুন ইন, অর্থাৎ বিগ হাফ মুনে
বিঘা বুনে সর্বদা কোনটা চমৎকার থাকতো? কোন 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 সময়ে? সামার, উইন্টার, স্প্রিং, অটাম? অ্যাবসলিউটলি সামার, কারণ গ্রীষ্মে আমরা এক্ষুনি পড়েছি গ্রীষ্মে সর্বদা বিঘা বুনে কি থাকতো? খুব দারুণ চমৎকার আবহাওয়া থাকতো। এছাড়াও তোমাদের ট্রু ফলস, ফিল আপ দা ব্লাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, এগুলো ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আমি আরো একটি ক্লাস করব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো দেখুন।